আমরা আমাদের মন মানসিকতার পরিবর্তন যতক্ষণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশের উন্নতি সাধন করতে পারবো না। আমাদের জীবনমান উন্নত হবে না। যেমন একটা সিম্পল একটা জিনিস ধরেন এই বাংলাদেশে 20 কোটি মানুষ, সবাই বিএ পাস অথবা এমএ পাস। এখন প্রশ্ন হলো, এই বাংলাদেশের 20 কোটি মানুষ সবাই যদি বিএ পাস থাকে, তাহলে আপনাকে যদি সরকার প্রধান দেওয়া হয় অথবা রাষ্ট্রের প্রধান দেওয়া হয়, আপনি কি সবাইকে চাকরি দিতে পারবেন? কোশ্চিনকালেও পারবেন না, কেউ পারবে না। আর এটা সম্ভবও না, 100% চাকরি দেওয়া সম্ভবও না। আমরা যদি বিএ পাস এমএ পাস করার পরে এই দেশের যে কাজকাম আছে, রিক্সা চালানি, গাড়ি চালানি, কৃষিকাজ, এই দেশ থেকে কিন্তু এই কাজগুলি বিদায় নেবে না। এই কাজগুলি আপনাকে আমাকে করতে হবে অথবা এই দেশের মানুষের করতে হবে। তো তফাৎ কী হবে? একজন বিএ পাস রিক্সা চালক আর 4 ফেল একজন রিক্সা চালক, এই দুজনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। একজন সাধারণ কৃষক আর একজন বিএ পাস কৃষক, আকাশ পাতাল ব্যবধান আছে। একজন সাধারণ মানুষ যে জায়গায় কৃষি কাজ করে, ওই কাজটা যখন একজন বিএ পাস লোকে করবে, তখন ওই কাজটাতে গেট আপ আসবে এবং উন্নতির দিকে ধাবিত হবে। সে উন্নয়নশীল কাজ করবে, তার তীক্ষ্ণ বুদ্ধি কাটায়া সে কৃষি কাজটা করবে এবং এতে করে সে সফল হবে। আমরা করি কি, একটু লেখাপড়া করলেই যে আমার একটা চাকরি লাগবে, চাকরি করতে পারলাম না, হাইরে অতটা লেখাপড়া করছি আমার চাকরি নাই। ভাই আসলে এটি কী? আমাদের মন মানসিকতার পরিবর্তন দরকার। এমনিই কিন্তু কোনো কিছু রদবদল হয় না। আপনার আমার ইচ্ছা শক্তি যদি রদবদল না করি, মন মানসিকতার পরিবর্তন যদি না করি, তাহলে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আসুন আপনি আমরা সবাই এই দেশের যারা বসবাস করি, সবাই প্রত্যেকের মন মানসিকতা পরিবর্তন করি। যার যে পেশা গুরুত্ব দিই, যে কোনো পেশার মধ্যে কোনো নিন্দা নাই। ঠিক আছে? সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।